সামনের দিকে যেন আসতে না পারে, আমি বিচারটা শেষ করে নেই, তারপরে ওর খোরাক দিব। জাহান্নামকে ধৈর্যই রাখতে পারে না। এমন এক অবস্থা, রহমতের নবীও কান্না শুরু করবেন, আল্লাহ জাহান্নামের ভিড়াও, আমার একটা উম্মতেরও যেন ধরতে না পারে। আমার উম্মতের যদি জাহান্নাম খাইয়াই ফেলায়, আমি জান্নাতের দরওয়াজায় যাব না। তখন আবার আল্লাহ ফেরেশতাকে ডাকবে, আয় আয়। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিলা, একটু পানি দেওয়া মাত্র জাহান্নামের এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল। ও আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, নাকি জমজমের পানি, নাকি এটা বৃষ্টির বরকতি পানি? আল্লাহ বলবে, না ফেরে